হাই বন্ধুরা, আমরা বাংলাদেশ যাওয়ার জন্য গুয়াহাটি এয়ারপোর্টে আসছি। এই দেখেন এয়ারপোর্টটা, শাহাদুত বাউলকে নিয়ে বাংলাদেশে গেতেছি। এই যে এয়ারপোর্টে আমরা আছি, এখানে থেকে প্লেনে উঠবো। এখানে একটা কেবিন আছে, এই লাইনে দাঁড়াইছি। আমার সাথে আছে শাহাদত বাউল, সাদ্দাম হোসেন, আনিসুর রহমান, আমার আলতাফ হোসেন। শাহাদত বাউল প্রথমবারের জন্য বাংলাদেশে যাচ্ছে, আমিও যাচ্ছি বাংলাদেশ প্রথমবারের নিয়ে। আর প্লেনেও মানে বাউল প্রথমবার উঠবো জীবনে, কোনোদিন প্লেনে উঠে নাই, যার জন্য তখন নার্ভাস হয়েছে। কিন্তু ঠিক আছে, আমরা সঙ্গে আছি। এখানে টিকিট মানে বডি বাসিংগুলো চেক করে ঢুকাইতেছে। ভাবতেছে যেখানে আবার কি হবে, আরো কটা চিকেন হয়ে আইছে। সাবদম খাই আমার মিষ্টি মিষ্টি হাসতেছে। আমাকে বাসটা রোগী রয়েছে, বাসটা নিয়ে যাবো। এই জায়গায় একজন একজন করে ফাইনালি আমরা আমার বাস উঠলাম। বাসে করে আমার প্লেনের ওইখানে নিয়ে যাবো। বাসে করে নিয়ে গেছে। আমাদের প্লেনটা হইলো আকাশা ইয়ার। এই বাউলদা, বাসের মধ্যে আমাদের মতন অনেক যাত্রী আছে প্লেনে যাওয়ার জন্য। আগরতলা যাব, কিন্তু আগর ফাইনালি আমরা প্লেনে উঠি। এই যে আমাদের প্লেনে উঠবো। प्लेन उड़ाना को हम लोग सेल्फी नहीं होनी। लाइने दाঁড়ায় গেছি। লাইনে দাঁড়ায় গেছে, প্লেন উঠবার নিকে আসতেছে। সবাই লাইনে দাঁড়াইছে। আনিসুর আর সাবধান সেলফির নিকে ব্যস্ত হয়ে গেছে গা। আমার বাউল ভাই তাই এটা দেখতেছে, সেলফির নিকে ব্যস্ত দেখাইতেছে। এই যে আমাদের নাম্বার একটা করছে, প্লেনটা দেখতেছে। সেলফি নিতেছে, যার যার ইচ্ছা মতো কথা বলা হয়। বাউল ভাইয়ের একটা ফার্স্ট দেব না লাইভটা এয়ারপোর্টে উঠা। যে কোনো ভাই লাইভ করেন, যে কোনো ভাই কমেন্ট করেন, শেয়ার করেন, ফলো করেন। এই যেটা আমি বাউলের জাহাজ উঠিয়েছি, দর্শক মানিকে দোয়া করবেন। দর্শকের কাছে দোয়া চাই, আর কিছু জানে দোয়া করবেন ভাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা ফাইনালি এখন প্লেনের ভিতরে ঢুকবো। স্বাগতম জানাবো। ম্যাডাম আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। ফাইনালি উঠলাম, ওয়েলকাম। আমাদের সিট ওলা ছিলেন, সিট নাম্বার হলো 24। এখনো হলো 24।
একজন করে মানে ব্যাগ চেক ওটা দরজাটা বাইরে দিতেছে। প্লেন স্টার্ট করলো, ফাইনালি থাকবো টাইম হয়ে গেছে গা। এই যে আমার বাউল দা প্লেনে পয়সা পড়ছে, আমাদের বাউল সাপ দাম হয়েছে হাতে। মানিক বাউল আমরা তিনজনে একসঙ্গে বসছি। এখন প্লেন আকাশে উঠছে, এখানে আকাশের দৃশ্যটা কি সুন্দর দেখতেময়, কি সুন্দর লাগছে, কি সৌন্দর্য লাগছে, অপূর্ব। দেখেন আকাশে এখন আমরা প্লেনের দিকে নামছি, প্লেনটা ল্যান্ড করছে আগরতলা, ফাইনালি পেয়ে গেলাম আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করছে। প্লেনের দিকে চেষ্টা করছি। আমাদের রাজ্যে বেশি সময় লাগে নাই, গুয়াহাটির দিকে আগরতলা প্ল্যাটফর্ম আছে মানে এয়ারপোর্টে আধা ঘন্টা টাইম লাগছে, 30 মিনিট। আগরতলায় নামলাম, এয়ারপোর্ট আগরতলা, এই যে এয়ারপোর্টে বেশি টাইম লাগে না, আধা ঘন্টা টাইম লাগছে। বাউল তার সেলফি নিল করা, আধা ঘন্টা লাগলো। আচ্ছা কত মন কখন আমার এলাম না, বেশি টাইম লাগে নাই, আধা ঘন্টা লেখা আসলে 1 ঘন্টা টাইম লাগবে না। আচ্ছা তুমি যে ফার্স্ট টাইম উঠলা, তোমার কেমন লাগলো ফিলিংসটা? ফার্স্ট টাইমে যাহা চোখে দেওয়ার মনে হতো আমার ভগবান অস্থির ভাই, খেরে মনে নিয়ে লাগলো। ভয় করছিল না? সেন্টিমিটার উপর যাইছে ভাই, আধা ঘন্টায় আমি এই তো আধা ঘন্টার মধ্যে আমি আগরতলা পাইলাম। আমার দেশের দলীয় ভাই বন্ধু আছেন তো, সে আল্লাহ শান্তিতে আমার আনছে, আল্লাহ মালিকের রহমতে আপনাদের দোয়ায় এই শান্তিতে আমি জানি দেশে যাইতে পারি, তো সেই দোয়া করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে আমার ইন্ডিয়ার পিএম আছে, যারা অল্প লেট করছে সেখানে ওয়েটিং এ রাখছে। মোদি যাইছে আগরতলা মিটিং করতে। এই যে ফাইনালি আমরা আগরতলা নাম দিচ্ছি। ওই যে বাউল দেখাই দিতেছে, গান গাবো। ভাই তো গোবারে কোনে আমনের আমার কাছে না লাগে আমার শুনতাম কিন্তু বড়টাতে সপ্তাহে একবার দুবার যাই, বড়টাতে একবার দুবার যাই। মুরগা দেখছি, মুরগা দেখা লাগে আমার। আর ফ্যাক্টর ইউটিউব চ্যানেল আছে, আর তোমার পেজ হলো আলতা হোসেন। একটু জলদি করো, বর্ডারের মাঝে দে ভাই তো আহে। আপনি যাবেন কোনে, কোন যাবেন? এনে আগরতলায়। ঠিক আছে, আপনারা ভাই ওরা বাংলাদেশ এই আগরতলা বাইরের। এই এখন আমরা একটা ট্যাক্সি নিয়ে বর্ডারে যাবো।
গাড়ি নিয়ে বাউল গো বাউল আমি একটা গাড়ি নিয়ে নেবো বুঝছো গাড়ি নিয়ে থেকে মোটর নিয়ে জানাবো এই যে গাড়ি আমাদের গাড়ি একটা ঠিক করতেছি সো গাইজ বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন এটাই না আমরা বর্ডারে আয়া পড়ছি বাংলাদেশের বর্ডারে এই দেখেন বর্ডার চারিদিকে অন্তত 11 ঘন্টার পরে অপেক্ষার পরে বাংলাদেশ বর্ডারে আয়া পাইলাম এটা বর্ডারে ইন্ডিয়ার এই পাশ ওই পাশ হলো বাংলাদেশ আমরা বর্তমানে ইন্ডিয়ার পাশ দিয়ে কেটেছি বর্ডারে বাংলাদেশে বর্ডারে চেকিং বাংলাদেশ যাবো সেকেন্ড দিলেও আমি বাংলাদেশে যাবো আমি বিয়া করবো বলবো আমি যাইতে বলবো না গুলি করবো আমার দেশ বিয়া তোমার এই নেই করাবো দেশেই করাবো দেশের মধ্যে আমি মজা উড়ানি করি দেশের মাসে আমার বিয়া করতে পারবো না আমি শুনছি করে বাড়তে যাবো আমি বিয়া করবো আমি দেশে যাবো আমার বিষয় আছে পাসপোর্ট আছে তোমার বিষয় পাসপোর্ট দেবো না এইটা আমার বিষয় পাসপোর্ট ফাইনালি 12 ঘন্টার অপেক্ষার পর আমরা বাংলাদেশ আয়া পাইলাম দেখেন বাংলাদেশ